আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। শিং মাছ খুবই একটি পছন্দের মাছ, কিন্তু এটা পরিষ্কার করা খুবই ঝামেলার। আর যদি ডিমওয়ালা হয় তাহলে তো আরও ঝামেলার। ডিম ভর্তি শিং মাছগুলো আজকে আমি খুব সহজে পরিষ্কার করব। তো অনেকভাবে পরিষ্কার করা, আমার কাছে এই পরিষ্কার করাটা খুবই ভালো লেগেছে। করার সময় মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। এই পরিষ্কার করার পদ্ধতিটা খুবই অসাধারণ, কারণ ডিমওয়ালা শিং মাছগুলো এইভাবে ঘষা মাজা করলে দেখা যায় ভিতরে ডিমগুলো বের হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমি আজকে এই শিং মাছ কেনার সময় অবশ্যই কাঁচা পেঁপে নিয়ে আসবেন, সাথে কাঁচা পেঁপের খোসা আমি এখানে নিয়ে নিয়েছি। তো এগুলো আমি একটু থেতো করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি পরিষ্কার করার পর মনে হচ্ছে যে এগুলো ব্লেন্ড করে নিলে বেশি ভালো হতো। তো এই তো আমি কাঁচা পেঁপের উপরে খোসাগুলো নিয়েছি এবং একটু থেতো করে নিয়েছি শিলপাটার সাহায্যে। তো ভালো করে মিহি করে বাটলে মনে হয় আরও বেশি ভালো হতো। যাই হোক, আমি এভাবে থেতো করে নিয়েছি। এখন শিং মাছগুলো একটা বাটিতে নিয়ে নেব এবং থেতো করা পেঁপের খোসাগুলো দিয়ে পুরা মাছগুলোর মধ্যে মিশিয়ে দেব ভালো করে। তো এভাবে মাছের মধ্যে খোসাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তো এভাবে পরিষ্কার করাটা আসলে খুবই ভালো লাগছে আমার কাছে, এবং তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এই তো কিছুক্ষণ পর আসলাম, এর মধ্যে আমি মাঝে মাঝে এগুলো নেড়ে ছেড়ে দিয়েছি, উপরেগুলো নিচে দিয়েছি, নিচেগুলো উপরে দিয়ে দিয়েছি। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এখন এগুলোর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি আবারও একটু কষলিয়ে নেব। তো পরিষ্কার করার পর আমার কাছে মনে হলো যদি এগুলো আমি ভালো করে বেটে দিতাম তাহলে একবারে পরিষ্কার হয়ে যেত। তো আমি থেতো করে দিয়েছি, এজন্য পরিষ্কার হয়েছে মশলা খুবই, কিন্তু আর একটু পরিষ্কার হতো যদি ভালো করে মিহি করে বেটে দিতাম। তো এখন আমি হালকা হাতে এগুলো কিছুক্ষণ এভাবে হাত দিয়ে মেখে নেব। তো বেশি একটা কষা মাজা করার প্রয়োজন নেই, এবং ডিম শিং মাছের কারণে বেশি একটা কষা মাজা করার প্রয়োজন নেই, এভাবেই পরিষ্কার হয়ে যাবে। তো আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন। এখন পানি দিয়ে এভাবে কিছুক্ষণ কষলে 2-3 বার কষলিয়ে এবং পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে মাছগুলো। তো আমি কয়েকবারে এভাবে কষলে নিয়েছি এবং ভালো পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। তো এই তো দেখুন খুব সহজে মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এভাবে যদি না করতে পারবে অন্যভাবে করে তাহলে সময়ও লাগতো আমার অনেক, আর দেখা যায় যে ডিমগুলো বের হয়ে যেত। যদি ঘষা মাজা করে এগুলো পরিষ্কার করে যেতাম, সময়ের ব্যাপার ছিল অনেক। তো এইভাবেই শিং মাছ বাজার থেকে আনার সময় যাদের গাছ আছে পেঁপে গাছ তাহলে তো ভালো, আর যাদের গাছ নেই তারা বাজার থেকে পেঁপে নিয়ে আসবেন, কাঁচা পেঁপে। তাহলে কাঁচা পেঁপেও খাওয়া হলো, খোসা দিয়ে মাছটাও পরিষ্কার করা হলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখতে পেজটি ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আবার আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।